আজ আমরা পদ্মা নদীতে নৌকা ভ্রমণ করছি। দেখছেন কি অবস্থা। এখানে হলো যে আপনার এই নদী অনেক মানুষের স্বপ্ন খেয়েছে, অনেক মানুষের স্বপ্ন নষ্ট করেছে। এখানে অনেক মানুষ বসবাস করতো যাদের ঘর বাড়ি ভেঙেছে, আহ, যার মাধ্যমে মানুষ তাদের আবাদি জমি এবং ঘর বসতি হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে গেছে। এই নদী হলো এখান দিয়েই আপনার ইয়ে হয়েছে। আর ফারাক্কা নদী, যে বাঁধ বলি আমরা, এখান থেকে পশ্চিম অবস্থিত। হ্যাঁ, এখান থেকে পশ্চিম অবস্থিত। আমরা সেদিকে যাচ্ছি, কিন্তু আমরা ওদিক তো ইন্ডিয়া, যেহেতু সেদিকে আমরা ওদিকে যেতে পারবো না। হুম, আমরা এইদিকে যাচ্ছি। এখানে কিন্তু এটা ঘাট বানানো হচ্ছে, মানুষ যাতে যাতায়াত করতে পারে, এই জন্য এখানে ঘাট বানানো হচ্ছে। মানুষের যাতায়াতের জন্য এটা ঘাট বানানো হচ্ছে। বাচ্চারা দেখছেন নিচে খেলছে। তো আশা করি এটা অনেক স্মৃতিতে জড়িয়ে থাকবে। পদ্মার পাড়ে বাড়ি হলেও সেভাবে আসা হয় না। হাজারো ব্যস্ততার মধ্যে থেকে যাই, এদিকে আসা হয় না। ছোট ভাইদের অনুরোধে আজকে তাদের সাথে আসলাম, এবং আশা করি ভালো লাগবে। ভালো লাগছে অবশ্যই। আশা করি আরো এনজয় করবো, আরো ভালো লাগবে। কিন্তু আমাদের এনজয় হলেও এই যে বসত বাড়ি ভেঙেছে, এইগুলো দেখে একটু হলে কষ্ট লাগছে। এগুলো সব বাড়ি ছিল, এগুলো সব বাড়ি ছিল, কিন্তু এগুলো ভেঙে যাওয়ার কারণে এগুলো কেন জানি ধুধু মরুভূমির মতো দেখা যায়। উপরে কি আছে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে পাহাড়, সে উঁচু পাহাড়, অনেক উঁচু, এখানে ওঠা মুশকিল। আর তারপরে তো বালু, যদি এঁটেল মাটি হতো তাহলে হয়তো ওঠা যাইতো, বালুর মধ্যে তো ওঠা যাবে না। যত সামনে যাচ্ছি পাহাড়গুলো তত ভয়ঙ্কর মনে হচ্ছে, তত বেশি উঁচু মনে হচ্ছে। তার মানে বুঝতে পারছেন যে কিভাবে ভেঙেছে এগুলো। নিজের বসতি নিয়ে মানুষের স্বপ্ন থাকে, সেখানে তার অনেক স্মৃতি বিজড়িত থাকে, কিন্তু সেগুলো যদি ভেঙে যায়, মানুষের স্বপ্ন ভাঙে, সেখানে সাথে সাথে তার স্মৃতিগুলো হারিয়ে যায়। হ্যাঁ, পরে শুধু সেগুলো মনে করে চোখের পানি ঝরা ছাড়া অন্য কিছু করা যায় না। হ্যাঁ, দেখছেন কি অবস্থা পাহাড়টা, অনেক উঁচু অবস্থা, মানে কি অবস্থা বলে বোঝাতে পারবো না। নদী পাড়ের মানুষ হলেই বোঝা যায় যে হ্যাঁ, এখানে কতটুকু
মানুষের স্বপ্ন নষ্ট করেছে এগুলোতে। এখানে ছিল কলা বাগান, কলা গাছ এগুলো। আহ, পাখিতে বাসা করে এগুলো, এই জন্য খাল হয়ে আছে। ভিতরে যে গর্ত আছে, এই গর্তগুলোতে পাখি বসবাস করে, পাখিতে এগুলো বাসা করে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।